আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নতুন একটি ইউটিউব চ্যানেলে। আমি আব্দুর রাজ্জাক দীর্ঘ ২০ বছর থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রোগ নিয়ে কাজ করতেছি। আমি আসলে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার, আর আমার ডিএমএফ করা রয়েছে এবং ডিএমএফ ডক্টর বলতে গেলে তো এখন ডক্টর আমরা বলতেছি না। তো স্বাস্থ্য বিষয়ক এই ইউটিউব চ্যানেল করার পিছনে আমার কিছু কারণ রয়েছে। আমি দীর্ঘদিন এর আগে গবাদি পশু নিয়ে কাজ করেছিলাম, যদিও গবাদি পশুতে এখন আমি পর্যাপ্ত এবং যথেষ্ট সময় দিতে পারতেছি না। এর জন্য আমার যে প্ল্যাটফর্মে রয়েছে, আমি যে আসলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করতেছি, সম্পৃক্ত করতেছি, প্রতিনিয়ত চেম্বার করতেছি, প্র্যাকটিস করতেছি, রোগী দেখতেছি। এ বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি এবং সমস্যা পড়তেছি। আসলে মূলত কারণটা হচ্ছে আমাদের দেশে এখনও বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশ কিছু লোক স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো বেসিক ধারণা নাই, তথ্য তাদের তেমন জানা নাই, সুস্থতা কী জিনিস সেটাও তারা বোঝে না, এবং কী রোগ হলে কিংবা কী সমস্যা হলে তার সঠিক সমাধানটা আসলে কী হবে, বেসিক্যালি কোন ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, কোন বিষয়ে ডাক্তার কোন রোগের ট্রিটমেন্ট দিতে পারে, এই সম্পর্কে বিভিন্ন সমস্যায় গ্রাম অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশের রুরাল এলাকা সম্পৃক্ত কিংবা জড়িত। তো আমার উদ্যোগ হচ্ছে আমি আপনাদের পাশে থেকে এই ধরনের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর বিষয়ে একটু আপনাদেরকে অবগত করা এবং সামান্য একটু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জেনে খুশি হবেন যে স্বাস্থ্য আসলে আমাদের বাংলাদেশে আজ থেকে ২০ বছর পূর্বে যা ছিল এখন কিন্তু অভূতপূর্ব একটু সাফল্য কিংবা সাফল্যমণ্ডিতভাবে এটার উন্নতি হয়েছে। যদিও উন্নতি হয়েছে, তথাপিও কিছু কিছু লোক এখনও বিভিন্ন ধরনের অপচিকিৎসা, কুচিকিৎসা, ঝাড়ফুঁক, তাবিজ বা এগুলো নিয়ে ব্যস্ত রয়েছে। আবার কেউ গাছগাছাড়ান্ত থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা ঔষধ নিয়ে তারা সমাধানের জন্য ঔষধ খেয়ে সমস্যা তৈরি করতেছে। এটি কিন্তু আসলে একটা বিরাট সমস্যা। তো আমি আপনাদের সামনে বেসিক্যালি যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করব, প্রাথমিক তথ্য দেব এবং প্রাথমিক চিকিৎসা দেব, এবং কোন রোগে কোন ধরনের চিকিৎসক আপনারা দেখাবেন এবং কোন ধরনের টেস্ট করবেন, কোন মেডিসিনের কী কার্যক্রম কিংবা কী কাজ থাকবে, কোন মেডিসিন সফলভাবে কতদিন খেতে হবে, কোন মেডিসিন স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ, কোন মেডিসিন স্বাস্থ্যের জন্য ভালো, সেই বিষয়ে আপনাদের সামনে বিশদভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে জাস্ট একটু সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে। আর আমার এই চ্যানেলের নাম হেলথ অ্যাসিস্ট বাই রাজ্জাক। তো আমার নাম আব্দুর রাজ্জাক, যেহেতু সেই ক্ষেত্রে এই চ্যানেলটার নামও এটা রাখা হয়েছে। তো আপনারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের প্রাথমিক এবং সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘুরে আসবেন আমি আপনাদের সামনে কী ধরনের তথ্য নিয়ে আলোচনা করতেছি। বেসিক্যালি আমি আপনাদের সামনে ধারণা দেই যে বাংলাদেশে কিন্তু ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাসের সমস্যাটাই বেশি বর্তমান হচ্ছে। বিশেষ করে এই সিজনাল যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো রয়েছে, যেমন মনে করেন যে ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে শুরু করে রোটা ভাইরাস, ডায়রিয়াজনিত, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে, এবং কোন জ্বরে সাধারণত কী ধরনের ট্রিটমেন্ট করতে হবে। মানে জ্বর মূলত তো কোনো রোগ না, এটা তো আমরা পরে আলোচনা করব। তা যে ভাইরাসের সংক্রমণে কী কী সমস্যা হতে পারে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে কী কী সমস্যা হতে পারে, এই বিষয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আমি দ্বিতীয়বারের মতো আবারও বলছি, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে উৎসাহিত করবেন যেন নিত্য নতুন বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সমৃদ্ধ ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করি। আজকের এই প্রোগ্রামটি আমি এখানেই শেষ করব। এইটাই আমার প্রারম্ভিক আলোচনা ছিল। এই আলোচনার মধ্যে দিয়ে আমি ভিডিওতে আপনাদের সামনে জাস্ট একটু উপস্থাপিত হলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।